আহ, কি স্বাদের তরকারি! শান্তিমতো ভাত খেলাম। আর সাথে নিলাম একটি কাঁচামরিচ। সারাদিনে যাই খাই না কেন দুপুরে যদি ভাত না হয় তো যেকোনো খাবারই তৃপ্তি মেটে না। তো আমি আজ দুপুরে কি দিয়ে ভাত খেলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম টু মাই মোমেনাস কুকিং এ। কি ভাবছেন লুকটা কত সুন্দর, না জানি খেতে কত মজা। ঠিক ধরেছেন। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এরপর দিব ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর ১ চামচ জিরা গুঁড়া। এগুলো সব একসঙ্গে কষিয়ে নিব। এরপর দিব আমি ১ চামচ আদা বাটা এবং ১ চামচ রসুন বাটা। এবার সবগুলো আবার উপকরণগুলো সব একসঙ্গে আবার কষিয়ে নিব। এবার দিয়ে দিব কিছু তেজপাতা আর দিব কিছু গরম মসলা। আবার সব উপকরণ একসঙ্গে কষিয়ে এবার আমি দিয়ে দেব এখানে মাংস। আমি একটি মুরগি নিয়েছি, এখানে কোনো পানি অ্যাড করব না। এবার মাংসটা ঢেকে দিব আর চুলা দিব মিডিয়াম আঁচে। মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই মুরগির মাংসটা আধা আধা সিদ্ধ হয়ে আসবে। আগে থেকে ৪-৫ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা এই ডালগুলো দিয়ে দিব। এই ডালগুলোর নাম আমি জানি না, তবে আমাকে একজনে গিফট করেছে, নাম বলেছে এটা হেলন ডাল। যাই হোক, এই মাংস দিয়ে মুরগির মাংস বা বড় বড় মাছের মাথা বা বড় বড় মাছের পিস দিয়ে এই ডাল রান্না করলে অনেক মজা লাগে। আমি এর আগেও খেয়েছি। বাস হয়ে গেল আমার হেলন ডাল দিয়ে মুরগির মাংস রান্না। এবার চুলা বন্ধ করে আগে থেকে করা মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম এখানে। আপনারা কখনো খেয়েছেন কিনা কমেন্টস করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে এখানে, অসাধারণ লাগছে, খেতেও দারুণ মজা লেগেছে। তো ধন্যবাদ সবাইকে।